কথায় বলে জিলেপির প্যাঁচ নাকি খুব কঠিন, খোলাই যায় না। তো দেখো তো এই জিলেপির প্যাঁচটা খুলতে পারো কিনা। আচ্ছা, তোমরা চেষ্টা করতে থাকো, ততক্ষণে আজকে আমার ব্যর্থতার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। একবার দেখো তো আগের জিলেপিটা বেশি ভালো ছিল নাকি এটা। চলো গল্পটা তাহলে শুরু করি। প্রথমেই শুরু করি চিনি দিয়ে। তো একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপ চিনি আর 2 কাপ মতন জল। এটাকে জাল দিয়ে নেব। আর এর ভেতরে 1 চিমটি এলাচ গুঁড়ো, একটু ইয়েলো ফুড কালার এবং লেবুর রস দিয়ে বেশ ভালোভাবে একটা চ্যাটচ্যাটে আঠালো ভাব আসা পর্যন্ত জাল করে নিতে হবে। আসলে গতকাল খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল, বরমশাইকে বললাম একটু মিষ্টি নিয়ে এসো। তো বললো এত রাতে যেতে পারবো না, কাল সকালে এনে দেবো। দুপুরবেলা যখন জিজ্ঞেস করলাম মিষ্টি এনেছো, বললো ভুলে গেছি, এত দুপুর রোদ্দুরে আমি আর যেতে পারবো না। দুপুরে খেয়ে দিয়ে বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ট্রাই করা যাক। মিষ্টি বানানোর অনেকগুলো রেসিপি দেখে সব থেকে সহজ মনে হলো একটু জিলেপি বানানোর জন্য, তাই জিলেপি বানাতে বসে পড়লাম। চিনির শিরা তো বসিয়েই দিয়েছি। এদিকে 1 বাটি ময়দা নিয়ে তাতে অল্প একটু লবণ আর বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকেও ফেটিয়ে ফেটিয়ে মাখতে শুরু করে দিলাম। যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। তো দেখো আমাদের ব্যাটার প্রায় রেডি হয়ে এসেছে। এবার এটাকে সাইড করে একটা সসের বোতল নিয়ে নিয়েছি আর এর ভেতরে একটা কাপের সাহায্যে সমস্ত ব্যাটারটুকু ঢেলে দেবো। সবটুকু ব্যাটার ঢেলে দিয়ে এই ঢাকনাটা বন্ধ করে নিলাম। এদিকে আমাদের চিনি শিরাও কিন্তু একেবারেই রেডি। স্পুনে অল্প একটু উঠিয়ে 2 আঙুলের সাহায্যে এভাবে হাত দিলেই কিন্তু বোঝা যাবে এটা একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব বেশি না হলেও চলবে, অল্প অল্প তেল যখন গরম হতে শুরু করবে ঠিক তখনই দিয়ে দিতে হবে জিলেপিগুলো। তবে আমার মনে হচ্ছিল তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। যাই হোক, জিলেপির প্যাঁচ আসলেই বানানো খুবই কঠিন। বেশ কয়েকবার ট্রাই করার পরেও ঠিকঠাকভাবে কিছুতেই হলো না। তবে প্রথমগুলো তো দেখে জিলেপি মনেই হচ্ছিল না, পরেরগুলো তাও একটু কাছাকাছি গিয়েছিল। এবার এপিট ওপিট উল্টে পাল্টে জিলেপির মতো দেখতে জিনিসগুলোকে বেশ ভালোভাবে ভেজে তারপর তুলে নিলাম। এই একইভাবে আরও কিছু বানিয়ে নিলাম, কিন্তু এবারও ব্যর্থ হলাম। যাই হোক, মিষ্টি যখন খেতে ইচ্ছা হয়েছে এটা দিয়েই কাজ চলে যাবে। তারপর দিয়ে দিলাম সরাসরি শিরার ভেতর। তারপর মিনিট খানেক ডুবিয়ে রাখলাম এবং একটা প্লেটে নামিয়ে নিলাম। এদিকে বরমশাই ঘরে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই জিলেপি দেখে একগাল হাসি হেসে বলল, এটা জিলেপি না অন্য কিছু। কি আর করব, তোমাকে এনে দিতে বললাম, তুমি তো দিলে না, তাই এটা দিয়েই কাজ চালাচ্ছি। বলল ঠিক আছে দাও, আমি একটু ট্রাই করি। ট্রাই করতে দিয়েই তো আমার সম্মানে আঘাত লাগলো। আগেরগুলো আমি তৈরি করেছিলাম আর উনি এই দুটো প্রথমে তৈরি করেছে। দেখো এই দুটো তো যথেষ্ট ভালো হয়েছে, তারপর এইগুলো তৈরি করেছে। এগুলো তো আগেরগুলোর থেকে আরও বেশি ভালো হয়েছে। সামনে হোলি আসছে, আমার মতো যারা যারা একেবারেই এক্সপার্ট নও তারাও একটু ট্রাই করে বাড়ির সবাইকে খাওয়াতে পারো। পারফেক্ট না হলেও তোমার বানানো জিলেপি দেখে সবার মুখে একটু সময়ের জন্য হলেও হাসি তো ফুটবে। সেটা নিয়েই না হয় এবারের হোলিতে সন্তুষ্টি থেকো। সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা রইল। হ্যাপি হোলি। টাটা।